السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على সবাই وعلى آل سيدنا مولانا. জোরে জোরে দরুদ পড়ুন আদবের সাথে বসিয়া। দরুদ পড়ুন বেশি বেশি মোহাব্বত করিয়া। আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীজিও নার উম্মত আমরা যে নবীজির নেই তুলনা। যাহার প্রতি পড়েন দরুদ স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা একমাত্র আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উসিলায় আমরা এত বড় মর্যাদা হাসিল করেছি, এত বড় নিয়ামত পেয়েছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবাতুল ইয়াউমা আল খুতবাতুল উলা লিশাহরি শাওয়াল। আজকের খুতবা পবিত্র শাওয়াল মাসের প্রথম খুতবা। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 62 নম্বর আয়াত শরীফের একাংশ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাবান্দীদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে ফজল করম হিসেবে এবং রহমত হিসেবে আপনি নবীজিকে যে তারা পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে আমার বান্দারা যেন খুশি প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আমাদের নবীজিকে অনুগ্রহ হিসেবে, ফজল করম এবং রহমত হিসেবে পাওয়ার কারণে আমাদেরকে কি করতে বলা হচ্ছে? আল্লাহ পাক আদেশ করতেছেন, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যেন আপনাকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি প্রকাশ করাটা আপনি নবীজিকে পাওয়ার পরে যে উম্মত খুশি প্রকাশ করতে পারবে, আপনি নবীজিকে রহমত হিসেবে পাওয়ার পরে, অনুগ্রহ হিসেবে পাওয়ার পরে আমার যে বান্দাবান্দি সন্তুষ্ট হবে, খুশি প্রকাশ করবে, সেটা তাদের জীবনের সমস্ত আমল থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম হবে। সুবহানাল্লাহ। একজন মানুষ দুনিয়াতে কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, পরকালে নাজাত পাওয়ার জন্য যাকাত ফিতরা দেয়, দান খয়রাত করে, বিভিন্ন ইবাদত বন্দেগী করে না? আল্লাহ পাক বলেন, একজন মানুষ নিজের জন্য পরকালে পাওয়ার জন্য যা কিছু সঞ্চয় করে, সেখান থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল হবে আপনি নবীজিকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করাটা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত পৃথিবীর বুকে দিয়েছেন, একমাত্র আমাদের নবীজির উসিলায় দিয়েছেন, ঠিক কিনা?
লক্ষ কোটি নিয়ামত, এখান থেকে একটি নিয়ামত হচ্ছে পবিত্র কোরআন শরীফ। আজকের খুতবায় সেই পবিত্র কোরআন শরীফের একটি সম্মানিত সূরা, সূরাত তওবার একটি সম্মানিত আয়াত শরীফ এসেছে, সূরা তওবার 62 নম্বর আয়াত শরীফের একাংশ। কাজেই আমাদেরকে আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসে নাই আমি সবাইকে অনুরোধ করব, এটা শাওয়াল মাসের প্রথম জুমা, 5 তারিখ প্রথম জুমা। শাওয়াল মাস, এটার ফজিলত কতটুকু, এটা সরাসরি রমজান মাসের সাথে, রমজান মাসের পরেই এই শাওয়াল মাসকে আল্লাহ পাক নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এবং দুয়া কবুলের 4টি হারাম মাস, পবিত্র মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকত মাস। এই রমজান এবং জিলকত মাসের মাঝখানে যে মাসটিকে আল্লাহ পাক রেখেছেন, নিঃসন্দেহে এই মাসটি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ মাস, বলুন সুবহানাল্লাহ। সাধারণভাবে একজন মানুষ যখন একটি নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরেকটি নেক কাজ করার সুযোগ দেন, বলুন সুবহানাল্লাহ। আবার একজন ব্যক্তি যখন একটি পাপ কাজ করে, তার আরেকটি নেক কাজ থেকে মনটা উঠে যায়, তার আরেকটি পাপ কাজ করার মতো উৎসাহিত হয়, বলুন নাউজুবিল্লাহ। আমরা সারাটা মাস রোজা রাখার পরে আমরা যারা সঠিকভাবে রোজা রেখেছি, আল্লাহকে ডেকেছি, আমাদের জন্য এই মাসটাও অত্যন্ত একটা দামি মাস, এই মাসটাও অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগীতে কাটানোর মাস, বলুন সুবহানাল্লাহ। কারণ এই মাসের মধ্যে তারাই ইবাদত বন্দেগী করতে পারবে, তারাই এই মাসকে ইজ্জত দিতে পারবে যারা রমজান মাসের পরিপূর্ণ রহমত বরকত লাভ করেছে, বলুন সুবহানাল্লাহ। এটা একটা কিন্তু পরীক্ষা, এটা পরীক্ষা। এই মাসের মধ্যে এমন একটি আমল রয়েছে যেটা আমরা সকলে 6 রোজা হিসেবে চিনি না? 6 রোজা, এটা সামনে পরে আলোচনা করব। এই 6 রোজার কতটুকু ইজ্জত ফজিলত রয়েছে, তার আগে আমি খুতবার যে আয়াত শরীফ কানে এসেছে সূরা তওবার, সেদিকে যাচ্ছি। সূরা তওবার 62 নম্বর আয়াত শরীফ, ওনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি মুমিন হয়ে থাকে, অর্থাৎ আমার বান্দাদের মধ্যে যারা মুমিন, তাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, তাদের জন্য ফরজ হলো, তারা সদা সর্বদা আমি আল্লাহ পাক এবং আমার রসুলকে সন্তুষ্ট করবে, বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, তাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, হক হলো আমি আল্লাহ এবং আমার রসুলকে কি করা, সন্তুষ্ট করা। জীবনের প্রতিটা ক্ষেত্রে অন্য কারো সন্তুষ্টি তলব করা যাবে না। এমপি মন্ত্রী খুশি হচ্ছে কিনা, মসজিদের সভাপতি খুশি হচ্ছে কিনা, বা আমার এলাকার মেম্বার চেয়ারম্যান খুশি হচ্ছে কিনা, এদিকে আমার মা বাবা খুশি হচ্ছে কিনা, আল্লাহর ইবাদত করতে গিয়ে, ইবাদত বন্দেগী করতে গিয়ে, জীবনকে সাজাতে গিয়ে সে যেন অন্য কারো মুখাপেক্ষী না হয়, সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি খুঁজতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন। এখন তো অনেকেই বলে শুধু এই নবীজিকে পাওয়ার কি আছে, আল্লাহকে পেলে তো হলো। আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক কিন্তু আমার নবীজিকে জুদা করে নাই, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা, আমাদেরকে সমস্ত ইবাদত বন্দেগীগুলা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমাদেরকে নবীজির তরতিব মোতাবেক, সুন্নত তরিকা মোতাবেক করতে হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি। কারণ নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি নবীজিকে মহব্বত করেছে, সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করতে পেরেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীজির সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মহব্বত করার মাপকাঠি হচ্ছে, নবীজিকে সন্তুষ্ট করার মাপকাঠি হচ্ছে
নবীজির সুন্নতের অনুসরণ। বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক বলেন, এই নবীজির সন্তুষ্টির মাধ্যমে তোমরা আমার সন্তুষ্টি তলব করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এ আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টিটা আমরা সবাই চাই, কিন্তু আমরা না জানার কারণে, সঠিকভাবে উপলব্ধি না করার কারণে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি থেকে দূরে গেছি। বিশেষ করে এখানে সবচেয়ে বড় বাধা হলো ইখলাস। কি? ইখলাস। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কি নাই? ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, একাগ্রতা নাই। অর্থাৎ আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে জানি না। নামাজ পড়তেছি, নামাজটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য করতে পারতেছি না। রোজা রাখতেছি, রোজাটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য করতে পারতেছি না, না জানার কারণে। ইখলাসবিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইখলাস, আমাদের ইবাদতের মধ্যে ইখলাস পয়দা করতে হবে। যার কারণে হাদিসে কুদসি শরীফ পড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক বলেন, নবীজি ইরশাদ মুবারক করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তোমরা যখন ইবাদত বন্দেগী করতে যাবে, যে কোনো কিছু যখন তোমরা করতে যাবে, তোমরা মনে মনে ধারণা করবে তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহ পাক ওনাকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাহু, আর যদি আল্লাহকে দেখার মতো সুখ যোগ্যতা যদি তোমার হাসিল না হয়, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এটা ধারণা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার দুইটা সূরত, সমস্ত কাজকর্মে, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঘর সংসার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছু করেন না কেন, প্রতিটা ক্ষেত্রে আপনার দুইটা স্তর। হয়তো আপনি আল্লাহকে দেখতেছেন, না হয় আল্লাহ পাক আপনাকে দেখতেছেন। এই দুই সূরতে যদি আমরা ইবাদত বন্দেগী করি, জীবনটা পরিচালনা করি, তাহলে আমাদের মধ্যে ইখলাস পয়দা হবে, একনিষ্ঠতা পয়দা হবে। সেই ইবাদত দিয়ে আমরা পরকালে নাজাত পাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি পাওয়া যাবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা শরীফ নাজিল করেছেন, সূরাতুল আসর। আমরা সকলে এই সূরাটা জানি। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, শপথ সময়ের। আল্লাহ পাক সময়ের কসম করতেছেন, যে সময় থেকে বান্দাবান্দি খালি নয়। নামাজ পড়তে গেলে আমাদের সময়ের প্রয়োজন হয়, খাওয়া দাওয়া করতে গেলে সময়ের প্রয়োজন হয়, কাজকর্ম করতে গেলে সময়ের প্রয়োজন হয়, জিকির আজকার করতে গেলেও সময়ের প্রয়োজন হয়। ঠিক কিনা? সময়টা আমাদের জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক এই সময় দিয়ে সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসর, শপথ সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, নেক আমল। নেক আমল কোনটি? যেটা নবীজির সুন্নতি আমল। এই নবীজির সুন্নত মোতাবেক যারা নেক আমল করেছে ঈমান আনার পরে, তারা ব্যতীত আর সবাই ধ্বংস, হালাক। বলুন নাউযুবিল্লাহ। এখন সমস্ত মানুষ কেন ধ্বংস হবে? এই আয়াত, এই সূরার, সম্মানিত সূরার ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল মুমিনিনা। নবীজি ইরশাদ মুবারক করেন, আন-নাসু কুল্লুহুম হালকা, সমস্ত মানুষ ধ্বংস, হালাক, ইল্লাল মুমিনিনা, কিন্তু যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়াল মুমিনিনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুনা। আবার সমস্ত যারা ঈমান এনেছে, সমস্ত মানুষও ধ্বংস, সমস্ত মুমিনও ধ্বংস, যারা ঈমান আনার পরে ইলম অর্জন করেনি তারা ব্যতীত। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুনা। এরপর যারা ইলম অর্জন করেছে সবাই, সমস্ত আলেমরাও ধ্বংস, যদি ইলম অনুযায়ী আমল না করে। যারা আমল করেছে তারা ব্যতীত সমস্ত আলেমরাও কি? ধ্বংস। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। নবীজি বলতেছেন, যারা আমল করেছে তারাও ধ্বংস, যারা
ইখলাসের সহিত আমল করেছে তারা ব্যতীত তারাও ধ্বংস। তাহলে শুধু ঈমান আনলেও হবে না, ইলম অর্জন করলেও হবে না, ইলম অনুযায়ী আমল করলেও হবে না, যদি সে আমলের মধ্যে কি না থাকে, ইখলাস না থাকে। বলুন সুবহানাল্লাহ। ইখলাসের গুরুত্ব আছে না নাই? তার মানে ইখলাসবিহীন ইবাদত, ইখলাস অর্থ একাগ্রতা সৃষ্টি করা ইবাদতের মধ্যে। এই একাগ্রতা যদি না থাকে তাহলে আমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এরপরে নবীজি বলতেছেন, ওয়াল মুখলিসিনা আলা খতরিন আযীম, যারা মুখলিস ব্যক্তি, যারা ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করতে করতে যারা আল্লাহ পাকের ওলি হয়ে গেছে, ওনারা গভীর চিন্তায় মশগুল থাকেন। তারা যে কোনো একটা আমল করতে গেলে তারা ফিকির করে এই আমলটি সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, এই আমলটি শরীয়তের খিলাফ হচ্ছে কিনা, আমার নবীজির সাথে সম্পর্ক হচ্ছে কিনা এই আমলের দ্বারা। ওনারাই হচ্ছে মুখলিস ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এভাবে চিন্তা ফিকির করে ওনারা মশগুল থাকেন। তাহলে আজকে দেখেন অনেকে তো আমলের গুরুত্ব তারা বলে, হ্যাঁ ঠিক আছে, সব আমল দিয়ে কিন্তু নাজাত পাওয়া সম্ভব নয়। এটাও হাদিস শরীফে এসেছে, আখলাস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সহিত যদি আপনি একটি আমল করতে পারেন, সেটাও আপনার জন্য কি হবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। সেখানেও কিন্তু শর্ত দিয়েছে ইখলাস, ইখলাস থাকতে হবে আপনাকে। ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে এই আদেশ করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যখন ইবাদত বন্দেগী করবে ইখলাসের সহিত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ইবাদত বন্দেগী করবে। ও আমার বান্দা, যখনই তোমরা ইবাদত করতে যাবে, যা কিছু করতে যাও না কেন, তোমাদেরকে এই আদেশ করা হচ্ছে তোমরা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ইখলাসের সহিত ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। ইখলাস এত বড় একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি। নবীজি বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক ওই আমল কবুল করে না, ওই আমলটা আল্লাহ পাক কি করে না, কবুল করে না, ইল্লা মা কানা লাহু খালিসাও ওয়া বিতাগিয়া বিহি ওয়াজহু, যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইখলাসের সহিত যে আমল করা হয় না, ওই আমলটা আল্লাহ পাক কি করে না, কবুল করে না। এ প্রসঙ্গে কিতাবের মধ্যে অনেক লম্বা একটা হাদিস শরীফ এসেছে, হাদিস শরীফের মধ্যে যেটা প্রায় সময় আমরা বলে থাকি, আল্লাহ পাক হাসরের মাঠে তিনজন ব্যক্তিকে দাঁড় করাবেন। সর্বপ্রথম শহীদ, দানশীল, আলেম, ওয়াইস। এই তিনজন মহান ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন। আল্লাহ পাক সর্বপ্রথম শহীদ ব্যক্তিকে দেখে বলবেন, হে শহীদ ব্যক্তি, আমি তো তোমাকে অনেক শক্তি দিয়েছি, তোমাকে তো আমি অনেক শক্তি দিয়েছি, তুমি তোমার শক্তি কোথায় ব্যয় করেছ? তখন ওই ব্যক্তি বলবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ পাক আপনি আমাকে শক্তি দিয়েছেন, অনেক শক্তি আমার শরীরে ছিল, সমাজের মধ্যে অনেক দাপট আমার ছিল, আমি আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি কেন শহীদ হয়েছ? আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলছো। লোকে তোমাকে শহীদ বলবে, এই শহীদ নামটা হাসিল করার জন্য তুমি রাস্তায় বের হয়েছ, শত্রুর প্রতিপক্ষের আক্রমণে তুমি ইন্তেকাল করেছ, আর মানুষ তোমাকে শহীদ বলতেছে। শহীদকে এত ছোট বিষয়? যে কোনো একটা কারণে তুমি নিজের 3.5 হাত বোর্ডের সাথে কোনো জিহাদ করে সুন্নতি জীবনযাপন তুমি শুরু করতে পারো নাই, তুমি রাস্তায় গিয়েছো জিহাদ করতে, এত কি সহজ জিহাদ? এগুলা শহীদ না। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলছো, হাত্তা উলকিয়া ফিন্নার। হযরত ফেরেশতা আলাইহিস সালামকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, এই শহীদ ব্যক্তিকে, এই তথাকথিত শহীদ ব্যক্তিকে চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। এবং ফেরেশতা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ।
এরপরে দ্বিতীয় এক ব্যক্তিকে আনা হবে দানশীল। হে ব্যক্তি, তোমাকে তো আমি অনেক ধন সম্পদের মালিক করেছি, তোমার গোলা ভরা আমি দান দিয়েছি, ফসল মাঠ ভরা আমি ফসল দিয়েছি, ব্যাংক ব্যালেন্সে তুমি অনেক লক্ষ লক্ষ টাকা রেখেছ, তোমাকে আমি অনেক গাড়ি বাড়ির মালিক করেছি, তুমি আমার জন্য কি করেছো? ওই দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ পাক, আমি তো আপনার সন্তুষ্টির জন্য এমন কোনো খাত নাই আমি যেখানে দান করি নাই। আমি রাস্তাঘাটে খালবাটের ব্যবস্থা করে দিয়েছি, অসহায় মানুষকে সাহায্য করেছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি সাহায্য করেছি, আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, লঙ্গরখানা করেছি। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলছো। লোকে তোমাকে দানশীল বলবে, বড় দাতা বলবে, সে কারণে তুমি দান খয়রাত করেছো। এরকম অনেক দানশীল আছে না নাই? নিম্নমানের কাপড়, অল্প টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে এসে লাইন ধরে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে মানুষকে দেখার জন্য জাকাত দিয়ে, এরকম অনেক দানশীল আছে না নাই? আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। লোকে তোমাকে দানশীল বলবে, সে কারণে তুমি দান খয়রাত করেছো। আল্লাহ পাক বলবেন, হাত্তা উলকিয়া ফিন্নার, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, এই দানশীল ব্যক্তিকেও আপনারা চুলে ধরে উপট করে জাহান্নামে নিক্ষেপ করুন। বলুন নাউযুবিল্লাহ। ওই দানশীল ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় নম্বরে বিচারের জন্য আনা হবে একজন আলেম, হাফেজ, কারি, ওয়াইস, যে দেশে দেশে করে ওয়াজ করে বেড়ায়। আল্লাহ পাক বলবেন, হে আলেম সাহেব, হে আলেম সাহেব, আমি তো তোমাকে ইলিম দিয়েছি, কোরআন হাদিসের ইলিম। খেয়াল করবেন, আমি তো তোমাকে কোরআন হাদিসের ইলিম দিয়েছি, তুমি কোরআন পড়েছো, হাদিস পড়েছো, তুমি আমার জন্য কি করেছো আমাকে বলো। তখন ওই আলেম সাহেব বলবে, আল্লাহ পাক, আমি দেশে দেশে ঘুরে ওয়াজ করেছি, আমি হাফেজখানা করেছি, আমি মাদ্রাসা করেছি, দেশে দেশে ঘুরে ওয়াজ করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি কেন করেছো? ওই আলেম সাহেব বলবেন, আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমিও মিথ্যে বলছো। তুমি লক্ষ লক্ষ টাকা চুক্তি করে তুমি ওয়াজ করেছো, টাকা না দিলে তুমি গাড়িতে উঠো নাই, বকেয়া টাকা না দিলে তুমি স্টেডে উঠো নাই, তুমি চুক্তি করে 1,00,000 টাকা 50,000 টাকা চুক্তি করে করে তুমি ওয়াজ করেছো, তুমি টাকা কামানোর জন্য, ব্যবসার জন্য তুমি ইলম অর্জন করেছো, দেশে দেশে নসিহত করেছো, তোমার নসিহতের মাধ্যমে একটা ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় নাই। বলুন নাউযুবিল্লাহ। এবং হাফেজ সাহেবকে বলবেন, হে হাফেজ সাহেব, তুমি হাফেজখানা করেছো আমার সন্তুষ্টির জন্য না, তুমি নিজের পকেটের টাকা ঢুকানোর জন্য, তুমি এতিমের মাল সম্পদ, এতিমের জন্য টাকা লাগতেছে, খাবার লাগতেছে বলে বলে একটা বাজার তুমি বাদ দাও নাই। ছোট ছোট ছেলে মেয়েকে তুমি লেখাপড়া না করে তুমি বাজারে ছেড়ে দিয়েছো চাঁদা করার জন্য, তাদের এতিমের মাল সম্পদগুলো তুমি বক্ষণ করেছো। এইরকম হাফেজখানা আমাদের দেশেও আছে, আছে না নাই? একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যে বলছো। লোকে তোমাকে বড় হাফেজ, ওয়াইজ, কারি বলবে, সেজন্য তুমি ইলম অর্জন করেছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহ পাক বলবেন, হাত্তা উলকিয়া ফিন্নার, এ হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনি এই আলেম সাহেবকেও চুলে দৌড়ে উপট করে জাহান্নামে নিক্ষেপ করুন। এই আলেম সাহেবকেও চুলে দৌড়ে উপট করে জাহান্নামে নিক্ষেপ করুন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম এই আলেম, হাফেজ, কারিকেও চুলে দৌড়ে উপট করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। একটু ফিকির করবেন পিয়ারা হাজিরিন, শহীদ আমাদের দৃষ্টিতে শহীদ হওয়ার পরেও জাহান্নামে চলে গেছে। দানশীল ব্যক্তি, বড় দাতা, খ্যাতি অর্জন করার পরেও সে জাহান্নামে চলে গেছে। এত বড় আলেম, বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি, মুহাদ্দিস হওয়ার পরেও সে কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। একটাই কারণ, তাদের আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না। ইখলাসবিহীন ইবাদত করার কারণে তাদের দ্বারা রিয়া হয়েছে। রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদত, লোক দেখানো মনোভাব। কারণ না দেন ইখলাসের ইখলাস না এনে যদি কোনো ইবাদত করা হয়, তাহলে তার মধ্যে প্রবেশ করে রিয়া। রিয়া মানি লোক দেখানো মনোভাব। অর্থাৎ এই যে বড় বড় শহীদরা, দানশীলরা, ওয়াইএসরা, তাদের আমল বরবাদ হওয়ার একটাই কারণ, বসেন, লাগবে না, বসেন, বসে যান, বসে যান, সবাই বসে যান, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় এগুলা। এই ইবাদতগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ, তাদের অন্তরের মধ্যে লোক দেখানো মনোভাব ছিল, রিয়া ছিল।
নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিয়া ও শিরকুন খফি। রিয়া হচ্ছে গোপন শিরিক। প্রকাশ্য শিরিক তো মানুষ দেখে, মানুষ যখন মূর্তি পূজা করে মানুষ দেখে, আল্লাহর সাথে কাউকে যখন প্রকাশ্য শরিক করে মানুষ দেখে। কিন্তু এই রিয়া, লোক দেখানো মনোভাব, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন, দান করতেছেন, হজ করতেছেন, জাকাত দিচ্ছেন, এগুলা কিন্তু মানুষ দেখতেছে না। দেখতেছে আপনার মনের খবর। নবীজি বলতেছেন, আর রিয়া ও শিরকুন খফি। রিয়া হচ্ছে গোপন শিরিক। এটা প্রকাশ্য শিরিকের চাইতে মারাত্মক। সেজন্য আমাদেরকে এই রিয়া ধ্বংস করে দিতে হবে। রিয়া নামের কাসলতটা আমাদের মধ্য থেকে বিদায় দিতে হবে। আমরা আগামী জুমায় এই রিয়া নামক বদকাসলত কিভাবে আমাদের অন্তর থেকে দূরে সরে যাবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসবেন। পেয়ারে হাজিরিন, যেটা বলতেছিলাম, এই ইখলাস, আমাদের ইবাদতের মধ্যে ইখলাস পয়দা করতে হবে। তাহলে আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আয়াত শরীফ সূরাতুন নাহলের 66 নম্বর আয়াত শরীফ কানা আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারশিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে ইবরত, নসিহত, উপদেশ রয়েছে। তোমাদের যে গরু, ছাগল, বকরি গুলা রয়েছে, এই গবাদি চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারশিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই গবাদি পশুর পেট থেকে, গবাদি পশুর পেটের মধ্যে রক্ত রয়েছে, গোশত রয়েছে, গোবর রয়েছে। এই রক্ত এবং গোবরের মাঝখান থেকে তোমাদের জন্য আমি দুধ বের করে নিয়ে আসি, নির্ভেজাল দুধ, খালিস, নির্ভেজাল পরিষ্কার দুধ আমি তোমাদের জন্য রক্ত এবং গোবরের মধ্য থেকে নিয়ে আসি। বলুন সুবহানাল্লাহ। সাইগাল লিশ-শারিবিন, যেটা সুস্বাদু একটা প্রিয় খাবার। বলুন সুবহানাল্লাহ। দুধ খেতে আমাদের কতই না ভালো লাগে না? মানুষ যখন উপমা দেয় দুধের মতো সুন্দর, দুধের মতো পবিত্র উপমা দেয় না? এইরকম পবিত্র দুধ আল্লাহ পাক গবাদি পশুর পেট থেকে, রক্ত এবং গোবরের মাঝখান থেকে আল্লাহ পাক সেকে নির্ভেজাল ভাবে নিখুঁত দুধ, এই নির্ভেজাল দুধ আল্লাহ পাক আমাদেরকে পান করাচ্ছেন, খাওয়াচ্ছেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে, নসিহত রয়েছে। তোমরা অবহেলার মধ্যে সময় কাটাও? একটু তোমরা সেদিকে লক্ষ্য করো না, আমি আল্লাহ কিভাবে রক্ত এবং গোবরের মধ্য থেকে দুধ বের করে নিয়ে আসি। তোমরাও আমি আল্লাহর জন্য এভাবে নির্ভেজাল ইবাদত করো, তাহলে সে ইবাদত দিয়ে তোমরা ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তারা যেন সদা সর্বদা আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে। তোমরা যদি ইবাদতের মধ্যে যদি ইখলাস পয়দা করো, একমাত্র আমি আল্লাহ এবং আমার রাসূলের সন্তুষ্টির জন্য যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে তোমরা খালিস মুমিন হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই ইখলাস এত বড় একটি বিষয় প্রিয় হাজিরিন, যেটা প্রায় সময় বলা হয়, কিন্তু আমাদের আসলে আলোচনা শুনি কিন্তু একান দিয়ে শুনে একান দিয়ে বের হয়ে যায়। আমরা এত দুনিয়াদার হয়ে গেছি, আমাদের কলবটা আসলে অন্ধকার হয়ে গেছে। যদি পারেন, সম্ভব হয় আগামী জুমায় সবার আগে আসার চেষ্টা করবেন। এই বদ খাসলত সম্পর্কে আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। মানুষের কলব কিভাবে পরিষ্কার হয়, মানুষের মধ্যে কি পরিমাণ বদকাসলত এবং নেক কাসলত ফয়দা করার দরকার, কি রকম বদকাসলতগুলো বের করা দরকার, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। প্রিয় হাজির, একদিন হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বীন ইসলামের চতুর্থ খলিফা, উনি একজন ইহুদির সাথে 3 দিন যাবৎ যুদ্ধ করেছেন। কয়দিন? 3 দিন 3 রাত উনি মল্লযুদ্ধ করেছেন, শারীরিক যুদ্ধ করেছেন।
যুদ্ধ করার পরে 3 দিন পর উনি ওই ইহুদিকে মাটিতে শোয়ালেন। শোয়ানোর পরে ইহুদির গলার মধ্যে উনি তরবারি চালাবেন। তরকারিটা ওনার কোমর থেকে বের করে ইহুদির গলার মধ্যে ছুরি চালাবেন। এই মুহূর্তে ওই ইহুদিটা সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলো, নাউযুবিল্লাহ। থুতু দিল, ওনার গোসা পয়দা হলো, রাগ পয়দা হলো। উনি সাথে সাথে ওই ইহুদিকে ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। ইহুদি বলল, হে সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি 3 দিন যাবত আমার সাথে যুদ্ধ করেছেন, 3 দিন 3 রাত পর আপনি আমাকে শোয়াইয়েছেন মাটিতে। আপনি তো আমাকে হত্যা করে ফেলতে পারতেন, আমাকে জাহান্নামে পাঠাতে পারতেন, কিন্তু এমত অবস্থায় আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আমাকে হত্যা না করে আপনি ছেড়ে দিলেন কেন? সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, তুমি ভালো করে শুনে রাখো, আমি 3 দিন 3 রাত যুদ্ধ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির সন্তুষ্টির জন্য। আমার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি ছিল। ওনাদের সন্তুষ্টি হাসিল করার জন্য তুমি ইহুদির বিরুদ্ধে আমি যুদ্ধ করে তোমাকে মাটিতে শোয়াইয়েছি। কিন্তু আমি যখন তোমার গলার মধ্যে তরবারি চালাবো, সেই মুহূর্তে তুমি আমার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলে। থুতু দেওয়ার পরে আমার মধ্যে গুসা পয়দা হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, নবীজির জন্য হবে না। সেটার মধ্যে ইখলাস থাকবে না, একাগ্রতা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না। আমার গুসার জন্য হত্যা করা হবে, সেজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি এতদিন যুদ্ধ করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু দিলে, আমার মধ্যে গুসা পয়দা হলো, রাগ পয়দা হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না। এখন দেখেন না, সামান্য বিষয় নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছে। ঈদের দিন মানুষ কোলাকুলি করে, সে সময় ঈদের দিন অনেক মসজিদে মানুষ কিলাকিলি করেছে, ফেসবুকে পেয়েছেন কিনা দেখেন নাই? আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আজকে তাদের হাত থেকে কালি নয়, নাউজুবিল্লাহ। আরে তুমি মনে করতেছো তাকে মারলে তোমার সওয়াব হবে, কিন্তু না, এটা তোমার জিদ। তুমি গুসার জন্য করতেছো, সেটা আল্লাহর জন্য হবে না। তুমি তো অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। বলুন নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গুসার জন্য হবে, সেজন্য আমি তোমাকে হত্যা করে না, তোমাকে ছেড়ে দিয়েছি। ওই ইহুদি বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ভালো করে শুনে রাখুন, ইসলাম যদি এত সুন্দর হয়, ইখলাস যদি এটাকেই বলে, ইহসান যদি এটাকেই বলে, আমি এখনই পড়ে নিচ্ছি কালিমায়ে তৈয়্যিবা। যে ব্যবস্থা আপনি 3 দিন 3 রাত যুদ্ধ করে আমার মুখে কালিমা পড়াতে পারেন নাই, আপনি সামান্য একটি আদর্শ দিয়ে, ইখলাস দেখিয়ে আপনি আমাকে জয় করে ফেলেছেন। আমি পড়ে নিচ্ছি কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর আদর্শ সাহাবায়ে কেরামদের। আজকে আমরা মারামারি কাটাকাটিতে লিপ্ত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এরপরে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ মুবারক করেন, ও আমার উম্মতেরা, লা ইয়ানদুরু ইলা সুবারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকার আকৃতির দিকে তাকান না, তোমাদের সিরত সূরত, তোমাদের মাল সম্পদের দিকে তাকান না, কার কতটুকু সম্পদ রয়েছে, কে কেমন বড় লোক কেমন ধনী লোক, সেটা আল্লাহ পাক দেখে না। আল্লাহ পাক কে সুন্দর কে কালো, সে কে বেশি মোটা কে চিকন, কে লম্বা কে বাটি, এই সিরত সূরতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের কলবটা দেখে থাকেন, তোমাদের অন্তরটা দেখে থাকেন, তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে সেই বিষয়টা আল্লাহ পাক দেখে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলব পরিষ্কার করতে হবে, আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। কলব পরিশুদ্ধ করে ইখলাসের সহিত আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। নচেত আমরা নামাজ পড়তে পড়তে আমাদের কপালের মধ্যে জট ফেলাবো, আমাদের হাঁটুর মধ্যে আমরা দাগ নিয়ে আসবো, কিন্তু এই নামাজ দিয়ে কখনো আমাদের ফায়দা হাসিল করা যাবে না। এজন্যই আমরা গত জুমায় বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একজন নয় দুইজন নয়, অসংখ্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে এই রকম মুসল্লির জন্য জাহান্নাম।
তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, তাদের ইবাদতের মধ্যে ইখলাস থাকবে না, তাদের ইবাদতের মধ্যে রিয়া থাকবে, লোক দেখানো মনোভাব থাকবে। বলুন নাউযুবিল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসবিহীন ইবাদত করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এই ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে এই শাওয়াল মাসের 6টি রোজা। শাওয়াল মাসের 6 রোজা, এটা আমরা অনেকেই কিন্তু অনেক পরহেজগারি দেখার জন্য আমি আজকে রোজা রেখেছি, 6 রোজা, তুমি থাকছো, এটাও কিন্তু এক ধরনের রিয়া। বুঝতে পারলেন? এই বিষয়টা নিয়েও অহংকার করা যাবে না। এই 6 রোজা, এই 6 রোজা সম্পর্কে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে 1164 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা। নবীজি বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে 29টি অথবা 30টি রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন, অতঃপর রমজান মাসের রোজা রাখার পরে যে ব্যক্তি এই শাওয়াল মাসে, এই মাসে 6টি রোজা রাখবে। কয়টি রোজা? 6টি রোজা। 6 রোজাটি যে রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। সে যেন 1 বছর রোজা রেখেছে। কয় বছর? 1 বছর। এখন প্রশ্ন আসতে পারে, 6টি রোজা রাখার মাধ্যমে 1 বছর কিভাবে হয়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে, সেটা 10টা নেক কাজের সমান। বলুন সুবহানাল্লাহ। একটি নেক কাজ 10টি নেক কাজের কি সমান। ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা। আবার কেউ যদি একটি পাপ কাজ করে, তাকে আল্লাহ পাক একটি পাপ কাজের গুনাহ লিখবেন। একটি পাপ কাজ করলে 10টি গুনাহ লিখবেন না। আবার কিন্তু একটি নেক কাজ করলে আল্লাহ পাক 10টি নেকি লিখবেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। ওয়াহুম লা ইউযলামুন, আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না, যে যাই করবে সে তাই পাবে। তাহলে এই আয়াত শরীফ মোতাবেক আমরা যারা 6টি রোজা রাখবো, এখানে শর্ত দিয়েছে মান সামা রমাদানা, 30টি রোজা রাখার পরে, তাহলে 30টি রোজা রাখার বিনিময় 3 × 10 = 30, 300 দিন, তাই না? 300 দিন। তাহলে আর এই 6 রোজা রাখার পরে 60টি, 360। এজন্য নবীজি বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, এই 6টি রোজা যে রাখবে, 30টি রোজা রাখার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে 10 গুণ বাড়িয়ে তাকে 360 দিন রোজা রাখার, অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামে আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? আমরা সবাই রাখতে পেরেছি, শুরু করেছি, আলহামদুলিল্লাহ। যারা শুরু করেন নাই, এই মাসের মধ্যে অবশ্যই কি করবেন? 6টি রোজা রেখে ফেলবেন। এটা আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের খুতবার আলোকে যেটা বলেছিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, তাদের জন্য ফরজ হচ্ছে, তারা সদা সর্বদা আমি আল্লাহ এবং আমার রাসূলকে যেন সন্তুষ্ট করে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের সারাটা সময়, সারাটা জীবন যেন আমরা সমস্ত কিছু যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।